নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এখানে আপনি কীভাবে অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, এবং যারা কিন্তু স্কুলে পড়েন অথবা যারা কলেজে পড়েন তারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোন যে প্রসেসটা আপনাকে ফলো করতে হবে, যারা কলেজে পড়েন কোন অপশন সিলেক্ট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো, এবং অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং কোন ইনকাম সার্টিফিকেট আপনার আপলোড করতে হবে। এখন কিন্তু নতুন নিয়ম কিন্তু চালু হয়ে গেছে, এবং নতুন ইনকাম সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। কোথায় কোন ডকুমেন্টস আপলোড করবেন, কীভাবে ফর্মটা ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ লাইভ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে এখানে ডাইরেক্ট চলে আসবেন। এটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল পেজ, এখানে চলে আসবেন। চলে আসার পর যারা নতুন তারা এখানে দেখতে পাবেন রেজিস্টার বাটন, এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে নন টপার এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। বর্তমানে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এবং রিনিউয়াল কিন্তু শুরু হয়ে গেছে, 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এবার 20/11/2024 থেকে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবার এখানে অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্টস লাগবে, মার্কশিট লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, এবং এটা কিন্তু বোথ সাইড স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। এছাড়াও কিন্তু অ্যাডমিশান যে রিসিভ লাগবে, এরপর লাগবে কী লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে। এছাড়াও কিন্তু আপনার আধার কার্ড অথবা আপনি ভোটার কার্ড আপনি সাবমিট করতে পারেন। এছাড়া আর কি লাগবে, এছাড়া দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের যে পাসবুক সেটা লাগবে। এবার যারা কিন্তু 1 বছর গ্যাপ দিয়েছে তাদের কিন্তু ডিক্লারেশন একটি ফর্ম কিন্তু লাগবে। যাদের 1 বছর কোনো গ্যাপ নেই তারা এই ডকুমেন্টসটা দিতে হবে না, ঠিক আছে। এবার যারা রিনিউয়াল করবে তাদের জন্য সেম একই, মার্কশিট লাগবে। এছাড়াও কিন্তু যে অ্যাডমিশন রিসিভ, যে নেক্সট ক্লাসে যে ভর্তি হয়েছেন তার যে রিসিভ কপি সেটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে যে ইনকাম সার্টিফিকেটটা লাগবে সেটা এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ইনকাম সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ফর্ম কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এই ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে এটা কিন্তু ভিডিও কাছ থেকে এটা কিন্তু সিগনেচার কিন্তু করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সিগনেচার করে নিয়ে এসে এটা কিন্তু ইনকাম সার্টিফিকেট হিসাবে আপনি ইউজ করবেন, এবং এটাই কিন্তু আপনি আপলোড করবেন, ঠিক আছে। এবং এটা কিন্তু যে ক্যান্ডিডেট তার নামেই কিন্তু হবে, ঠিক আছে। যে স্টুডেন্ট তার নামেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। তার নাম, তার বাবার নাম, এবং যে পুরো যে ফ্যামিলি ইনকাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এটা ভিডিওর কাছ থেকে সিগনেচার কিন্তু করে নিয়ে আসতে হবে, এবং এটা যে ভিডিওর কাছে নিয়ে যাবেন সেখানে কিন্তু অবশ্যই পঞ্চায়েতের ইনকাম এবং যে সচিব অর্থাৎ যে সেক্রেটারি যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু এর সঙ্গে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে তারপর সেটা দেখে এখানে কিন্তু ভিডিও স্ট্যাম্প এবং সিগনেচার কিন্তু মেরে দেবে। তারপরে এটা আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে। এবার যারা যারা কিন্তু ডিস্ট্রিক্টের থেকে যে অনলাইনে ভিডিও ইনকাম সার্টিফিকেট তৈরি করে ফেলেছেন সেটাও আপলোড করলে কোনো রকম সমস্যা নেই, কিন্তু এটা দিলে একটু ভালো হয়, ঠিক আছে। তো বোঝা গেলো কী কী ডকুমেন্টস। তারপরে এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর প্রসিড টু রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর যারা কিন্তু স্কুলে পড়েন তারা যে আবেদন করবেন তারা এই অপশানে ক্লিক করে আবেদন করবেন, যে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন। যারা কিন্তু টেকনিক্যাল নিয়ে পড়ছেন তারা এখানে করবেন। যারা কিন্তু এমনি যে কলেজে পড়ছেন তারা এই অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন করবেন। যারা কিন্তু কোনো রকম যে মেডিকেল লাইনে যে পড়াশোনা করছেন তারা কিন্তু এই অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন করবেন। এবার আমি কিন্তু কলেজে দেখাচ্ছি, এমনি কলেজ, তারা কিন্তু রেগুলার কলেজ, সেই জন্য কিন্তু এই অপশানে ক্লিক করবেন। ডিপিআই এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে বলা হয়েছে লাস্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবার কলেজে ভর্তি হয়েছেন, সেই জন্য কিন্তু এখানে এইচএস সিলেক্ট করবেন। এইচএস সিলেক্ট করে নেওয়ার পর এখানে বোর্ড, এখান থেকে বোর্ডটা আপনি সিলেক্ট করবেন। তো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে। করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে আপনার যে কবে পাস করেছেন সেই ইয়ারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রোল নাম্বার, উচ্চ মাধ্যমিকের যে রোল নাম্বারটা সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। অ্যাডমিট কার্ড রয়েছে সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মাধ্যমিক কবে পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন, এবং মাধ্যমিকের যে রোল নাম্বারটা সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার উচ্চ মাধ্যমিকের এখানে রোল নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে এখানে কত নাম্বার পেয়েছেন, কত নাম্বারের মধ্যে কত পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এবার বলা হয়েছে প্রেজেন্ট ক্লাস, এখন বর্তমানে কোন কোর্সে পড়ছেন এবং তার ডিটেলস এখানে সিলেক্ট করতে হবে। সেই জন্য ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। যেই কলেজে আপনি পড়ছেন সেই কলেজটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ইনস্টিটিউট, আপনি কোন কলেজে পড়ছেন সেই কলেজের নামটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর সেই কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে কিন্তু সেই কলেজটা যেই ইউনিভার্সিটির আন্ডারের মধ্যে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে বলা হয়েছে বর্তমানে কোন কোর্সে পড়ছেন, বিএ না বিএসসি বা বিকম, আপনি যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবারে দেখতে পাচ্ছেন এখানে ডিসিপ্লিন অফ কোর্স, এখানে আপনি কী বসাবেন, তো আপনি বিএতে আপনি হনার্স না পাস এখান থেকে সেটা আপনি বসিয়ে নেবেন, এবং কী বিষয় সেটা আপনি এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। এবার যদি আপনি ধরুন যে বেঙ্গলি অনার্স,
তো সেক্ষেত্রে লিখে দেবেন যে বেঙ্গলি অনার্স লিখে দেবেন। এবার শুধু অনার্স লিখলেও হবে, কোনো রকম সমস্যা নেই। এখানে অনার্স না জেনারেল সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন, ঠিক আছে। যদি বেঙ্গলি অনার্স হয়ে থাকে সেক্ষেত্রে বেঙ্গলি অনার্স লিখে দেবেন, কোনো রকম সমস্যা নেই। অথবা শুধু যদি অনার্স লেখেন তাও কিন্তু কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে। তো সেটা আপনি লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এইটা যে বছরের কোর্স, ঠিক আছে, এটা যে আপনি যে 2 বছর 3 বছর 4 বছর যত বছরের আপনার যে টোটাল কোর্সটা যে সেটা কত বছরের সেটা আপনি এখান থেকে বসিয়ে নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনি বসিয়ে নেবেন যে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর যে অ্যাডমিশান ডেট, আপনি যে কবে ভর্তি হয়েছেন তার অ্যাডমিশান ডেটটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবার বাংলা শিক্ষার আইডি যদি থেকে থাকে সেটা আপনি বসিয়ে দেবেন, যদি না থেকে থাকে তাহলে বসানোর দরকার নেই, ঠিক আছে, না বসালেও চলবে। তারপরে দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম, আপনার কিন্তু ফার্স্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ফার্স্ট নেমটা বসিয়ে দেওয়ার পর আপনার মিডিল নেম এবং লাস্ট নেম সঠিকভাবে বসিয়ে দেবেন। এবং আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা এখানে অবশ্যই বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেক্স, এখানে মেল বা ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন। তারপর রিলিজন, আপনি হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে অবশ্যই ইয়েস করবেন এবং এখানে রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর একটি পাসওয়ার্ড আপনাকে বসাতে হবে। আপনার নিজের ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড আপনি এখানে বসিয়ে নেবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম কিন্তু করে দেবেন। পাসওয়ার্ডটা কনফার্ম করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে রেজিস্টার অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। নিজের মতো পাসওয়ার্ড বসিয়ে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ঠিক আছে। রেজিস্টার অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে একটা ওটিপি গেল। সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে এটা ভেরিফিকেশান হয়ে যাবে এবং রেজিস্টার কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল এবং একটি অ্যাপ্লিকেশান আইডি এবং যে পাসওয়ার্ড আপনি যে বসিয়েছেন সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন রিসিভে কিন্তু আপনি একটি অ্যাপ্লিকেশান আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করেছে। সেই অ্যাপ্লিকেশান আইডি এবং যেই পাসওয়ার্ড আপনি সিলেক্ট করেছেন সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো সেই জন্য অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে ক্লিক করে আইডি এবং যেই পাসওয়ার্ড আপনি সিলেক্ট করেছেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে ক্যাপচা বসিয়ে আপনি লগ ইনটা করে নেবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপরে ড্যাশবোর্ডটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এখানে আপনার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এরপর কিন্তু আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো দেখতে পাচ্ছেন এখানে যে 20 থেকে 50 কেবির মধ্যে ফটো আপলোড করবেন এবং সিগনেচার কিন্তু এখানে 10 থেকে 20 কেবির মধ্যে সিগনেচার সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে, যেরকম কিন্তু আপনার বাবার নাম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আমার মায়ের নাম বসিয়ে নেবেন। আপনার বাবার প্রফেশনটা কী সেটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর যে গার্ডিয়ান তার নামটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে আপনার বাবা কী কাজ করে সেটা বসিয়ে নেওয়ার পর তারপরে আপনার যে গার্ডিয়ানের সঙ্গে আপনার সম্পর্ক কী সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে সেক্স এবং রিলিজন দেওয়া রয়েছে। এবার কাস্ট, এখানে কাস্টটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে বলা হয়েছে এখানে আপনি যদি মাইনরিটি হয়ে থাকেন তো ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে এখানে যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনি বসবাস করেন অবশ্যই ইয়েস করবেন এখানে। তারপরে আপনি কী করবেন, এখানে যদি কেউ ডিসেবিলিটি হয়ে থাকেন এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে, ঠিক আছে। অ্যাড্রেসটা বসানোর জন্য এখানে কী করবো, হাউস নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্ট্রিট, এখানে ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, স্টেট এখানে থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনি আগে কোনো গভর্নমেন্টের স্কলারশিপ পেয়েছেন, এখানে অবশ্যই নো করবেন এবং এর পরেরটাও নো করে দেবেন। করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে এখানে টোটাল ইনকাম, তো আপনার ভিডিও ইনকাম সার্টিফিকেটে যত ইনকাম লেখা আছে সেটা আপনি বসিয়ে দেবেন, যে অ্যানুয়াল ইনকামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। আইএফসি কোড বসিয়ে দেবেন। আইএফসি কোড বসানোর সঙ্গে সঙ্গে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম চলে আসবে। তারপরে অ্যাকাউন্ট নম্বর বসাবেন, অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম করবেন। তারপরে ব্রাঞ্চ কোড বসাবেন এবং এমআইসিআর কোড এটা কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। এটা কিন্তু যে ব্যাংকের বইতে আছে, ঠিক আছে, ফ্রন্ট পেজে আছে, সেটা বসিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো মার্কশিট, প্রথমে এখানে মাধ্যমিকের যে মার্কশিটটা বোথ সাইড কিন্তু স্ক্যান করে আপলোড করবেন। তারপরে উচ্চ মাধ্যমিক মার্কশিট এটাও কিন্তু বোথ সাইড আপনি স্ক্যান করে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর যে অ্যাডমিশন রিসিভ সেটা আপনি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে ব্যাংকের পাসবুক আপলোড করবেন। তারপরে কিন্তু এখানে আপনার আধার কার্ড এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে ইনকাম সার্টিফিকেট এখানে ভিডিও সিলেক্ট করবেন। এখানে ইনকাম সার্টিফিকেট ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখানে ভিডিওর যে ইনকাম সার্টিফিকেটটা সেটাও আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে। সমস্ত ডকুমেন্টস পিডিএফতে হতে হবে, পিডিএফে হতে হবে এবং 400 কেবির মধ্যে কিন্তু হতে হবে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু এখানে একে একে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করে দেবেন, ঠিক আছে। বোঝা গেল ক্লিয়ার? তো সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন। টার্মস ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পুরো পিভিটা আপনার সামনে শো হয়ে যাবে। সেই পিভিটা দেখে আপনি সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। তো এইভাবে
এইভাবে খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশান সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে খুব সহজে স্ট্যাটাসও কিন্তু আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এইভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, যারা নতুন তারা এইভাবে অ্যাপ্লিকেশন করবেন। এবার যদি রেনুয়াল কীভাবে করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, এবার এটা অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাপ্লিকেশন রিসিপ্টটা বেরোবে সেটার সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টস, যেরকম কিন্তু আপনার যে আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং আপনার মার্কশিট এবং আপনার সমস্ত যেই ডকুমেন্টসগুলি আপলোড করেছেন সেই ডকুমেন্টসগুলির জেরক্স আপনি এর সঙ্গে অ্যাটাচ করবেন এবং আপনার যে কলেজ বা স্কুলে সেখানে আপনি গিয়ে জমা করবেন। যদি স্কুলে পড়ে থাকেন স্কুলে জমা করবেন, যদি কলেজে পড়ে থাকেন কলেজে গিয়ে জমা করে দেবেন। করে দেওয়ার পর তারপরে আপনার যে এই স্কলারশিপের টাকাটা কিছুদিনের মধ্যে আপনার ব্যাঙ্কে কিন্তু ঢুকে যাবে। তো এইভাবে খুব সহজে অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন যে স্কলারশিপের টাকাটা আবার সরাসরি ব্যাঙ্কে কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।